হ্যালো সকল ছাত্রছাত্রী, ডিয়ার ক্যান্ডিডেট। তো তোমরা যারা আগত মাধ্যমিক টার্ম 1 পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বুঝতে পারছ? তো দেখো, আর মাত্র 4 কি 5 দিন বাকি তোমাদের পরীক্ষা। তো এর মধ্যে তোমরা আশা করি ইংলিশ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো। তো এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টার্ম 1 অর্থাৎ যে ইংলিশ এক্সাম হবে সেই এক্সামের প্রথম একটি গল্প এ লেটার টু গটের কিছু শর্ট কোশ্চেন, বুঝতে পারছো? তো তোমরা যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা খুব ইজি সহকারে এই অল্প সময়ের মধ্যে সবগুলি কোশ্চেন তোমরা সহজে মুখস্থ করতে পারবে। ওকে, তো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, আজকে আমি 1 মার্কের এ লেটার টু গট এই গল্প থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। এরপরে 2 মানের, তারপরেও সবগুলি গল্প কবিতার এই 4 দিনের মধ্যে আমি সব শেষ করব এবং তোমরা এই ভিডিওগুলি দেখে ইজিলি প্রস্তুতি নিতে পারবে। ওকে, তো ধন্যবাদ, শুরু করছি। সকলকে ভিডিওর সাথে থাকো। তো দেখো, প্রথমে এ লেটার টু গড, বুঝতে পারছো? তো দেখো, এ লেটার মানে একটা চিঠি, টু গড মানে ভগবানের কাছে, গড মানে কি ভগবান আমরা জানি। ওকে, তো এর জন্য এক মানে কি কোশ্চেন পড়তে হবে তোমাদের। দেখো, হোয়াট অবজেক্ট ডিড ল্যাঞ্চো কল নিউ কয়েন। হোয়াট অবজেক্ট মানে কোন বস্তুকে ল্যাঞ্চো কল মানে বলে বা ডাকে নিউ কয়েন। নিউ কয়েন বলে কোন বস্তুকে ল্যাঞ্চো ডাকে? ল্যাঞ্চো কল্ড দ্য রেনড্রপস এজ এ নিউ কয়েন, অর্থাৎ রেনড্রপসকে ডাকে, বুঝছো? তো হোয়াট অবজেক্ট মানে কোন বস্তুকে ল্যাঞ্চো ডাকে নিউ কয়েন, ল্যাঞ্চো কল্ড নিউ কয়েন অ্যাজ রেনড্রপস। বা যেমনি লিখতে পারো, এখানে যেহেতু দিয়ে দিয়েছি উত্তরটা এভাবে লিখবে, ল্যাঞ্চো কল্ড, ল্যাঞ্চো ডাকে দ্য রেনড্রপস অর্থাৎ বৃষ্টিবিন্দুদের। রেনড্রপস মানে বৃষ্টিবিন্দু, রেন মানে বৃষ্টি, ড্রপস মানে বিন্দু, বৃষ্টিবিন্দুদের ল্যাঞ্চো কি ডাকে? নিউ কয়েন বলে ডাকে। ওকে, তো আরেকটা কোশ্চেন, হোয়ার ওয়াজ ল্যাঞ্চোস হাউস লোকেটেড। ওকে, তো দেখো, হোয়ার মানে কোথায়, ওয়াজ ল্যাঞ্চোস হাউস অর্থাৎ ল্যাঞ্চোর যে বাড়িটা ছিল, হাউস মানে কি বাড়ি, ল্যাঞ্চোর যে বাড়িটা ছিল সেটা কোথায় অবস্থিত, লোকেটেড মানে কি অবস্থিত। এখানে সিচুয়েটেডও আসতে পারে। ওকে, এখানে সিচুয়েটেড আসতে পারে, সিচুয়েটেড মানেও আমরা বুঝি অবস্থিত, লোকেটেড বা সিচুয়েটেড। ওকে, তো ল্যাঞ্চোস হাউস ওয়াজ লোকেটেড এট দ্য ক্রেস্ট অফ লো হিল। ওকে, ক্রেস্ট মানে কি পাহাড়ের একদম চূড়াতে, একদম উপরে। ওকে, ল্যাঞ্চোস হাউস ওয়াজ লোকেটেড এট দ্য ক্রেস্ট অফ এ লো হিল, এট দ্য ক্রেস্ট অফ এ লো হিল, আনসারটা হবে এট দ্য ক্রেস্ট অফ এ লো হিল। ওকে, তো এই দুটো কোশ্চেন বুঝতে পারছো, ভালো করে তোমরা বুঝে শিখবে। মাত্র 30টা এক মানে কোশ্চেন, মোটামুটি প্রায় 30টা শিখবে। এই অধ্যায় থেকে আর একটা কোশ্চেন এক্সট্রা তোমাদের শিখতে হবে না এবং এখান থেকে তোমরা কমন পাবে আশা করি। ওকে, তো তারপর দেখো, হোয়াট ডিড ল্যাঞ্চো ডো থ্রো আউট দ্য মর্নিং। ওকে, হোয়াট অর্থাৎ কি, ল্যাঞ্চো ডো মানে করলো, ডোর বাংলা কোনো কিছু করা, অর্থাৎ ল্যাঞ্চো কি করলো থ্রো আউট দ্য মর্নিং। মর্নিং মানে সকালবেলা, ল্যাঞ্চো কি করলো, একদিন সকালবেলা ল্যাঞ্চো কি করলো, ল্যাঞ্চো ওয়ান্টেড ফর রেন, ওয়ান্টেডের বাংলা চাওয়া, ফর রেন, রেন মানে বৃষ্টি, অর্থাৎ ল্যাঞ্চো একদিন সকালবেলা বৃষ্টি চাইছিল, থ্রু আউট দ্য মর্নিং, অর্থাৎ আনসার কি ল্যাঞ্চো ওয়ান্টেড ফর রেন, অর্থাৎ ল্যাঞ্চো বৃষ্টি চাইছিল। ওকে, তো তারপর দেখো, হোয়াট কুড বি সিন ফ্রম ল্যাঞ্চোস হাউস। হোয়াটের বাংলা অর্থ কি, কুড বি সিন, সিন মানে দেখা, সিস ও সিন, সিন অর্থ দেখা, ফ্রম মানে থেকে। ওকে, ল্যাঞ্চোস হাউস, ল্যাঞ্চো বাড়ি, ল্যাঞ্চোস হাউস মানে ল্যাঞ্চোর বাড়ি থেকে কি দেখা যায়, ল্যাঞ্চো দ্য ফিল্ডস অফ রাইপ কর্ন, অর্থাৎ ফিল্ড মানে মাঠ, অফ রাইপ মানে পাকা, কর্ন মানে শস্য, অর্থাৎ দ্য ফিল্ড অফ রাইপ কর্ন অর্থাৎ পাকা শস্যের বাগান দেখা যায়। কুড বি সিন ফ্রম হিজ হাউস, বুঝতে পারছো? তো আনসার কি, হোয়াট কুড বি সিন ফ্রম ল্যাঞ্চোস হাউস, ল্যাঞ্চোর বাড়ি থেকে কি দেখা যায়, দ্য ফিল্ডস অফ দ্য রাইপ কর্ন, দ্য ফিল্ডস অফ দ্য রাইপ কর্ন, এটা হলো আনসার, অর্থাৎ রাইপ মানে পাকা, কর্ন মানে শস্য, পাকা শস্যের ফিল্ড দেখা যায়। তারপরে কোশ্চেন, হোয়াট ডিড দ্য আর্থ নিড। আর্থ মানে কি পৃথিবী, নিড মানে প্রয়োজন, পৃথিবীর কি প্রয়োজন ছিল, হোয়াট ডিড দ্য আর্থ নিড অর্থাৎ পৃথিবীর কি প্রয়োজন ছিল। আনসার দেখো, দ্য আর্থ নিডেড সাম রেন, সাম মানে কিছু, রেন মানে বৃষ্টি, দ্য আর্থ নিডেড পৃথিবীর প্রয়োজন ছিল কিছু বৃষ্টি। ওকে, তারপরে কোশ্চেন, হোয়াট ডিড ল্যাঞ্চো কিপ গ্যাজিং এট দ্য স্কাই, স্কাই মানে আকাশ, হোয়াট ডিড ল্যাঞ্চো কিপ গ্যাজিং এট দ্য স্কাই অর্থাৎ ল্যাঞ্চো কি লেগা আকাশের দিকে তাকায় রয়েছে, বুঝছো? আনসার দেখো,
ল্যাঞ্চো এক্সপেক্টেড, অর্থাৎ ল্যাঞ্চো এক্সপেক্ট করছে, এক্সপেক্টেড বাংলা কি তা আশা করা, ল্যাঞ্চো এক্সপেক্টেড, ল্যাঞ্চো আশা করেছিল রেন অর্থাৎ বৃষ্টি, অ্যান্ড এবং সো হি কিপড অন গ্যাজিং অ্যাট দ্য স্কাই, সো মানে এই কারণে হি কিপড অন গ্যাজিং অ্যাট দ্য স্কাই, অর্থাৎ এই কারণে সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, বুঝতে পারছো? তো তারপরে কোশ্চেন, হাউ ডিড ল্যাঞ্চো ফিল হোয়েন ইট স্টার্টেড রেনিং, হাউ ডিড ল্যাঞ্চো ফিল, ফিল মানে অনুভূতি, ফিলিং বা ফেল্ট যেভাবে আসুক, অর্থাৎ কীভাবে ল্যাঞ্চো ফিল করলো বা অনুভূতি প্রকাশ করলো, হোয়েন মানে যখন, ইট স্টার্টেড রেনিং যখন বৃষ্টি শুরু হলো তখন তার কেমন মনে হলো, ল্যাঞ্চো ওয়াজ ভেরি হ্যাপি, অর্থাৎ ল্যাঞ্চো খুব খুশি হলো। ওকে, হোয়েন ইট স্টার্টেড রেনিং এটা লিখতে পারো, বা ল্যাঞ্চো ওয়াজ ভেরি হ্যাপি এতটুকু লিখলেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ ল্যাঞ্চো খুব খুশি হয়েছিল, হ্যাপি মানে কি তা সুখী বা খুশি। ওকে, তো তারপর কোশ্চেন দেখো 11 নাম্বার, হোয়াট ডেস্ট্রয়েড দ্য ক্রপ, হোয়াট অর্থাৎ কি, ডেস্ট্রয়েডের বাংলা ধ্বংস করা, ক্রপ মানে শস্য, ল্যাঞ্চো শস্যগুলিকে কি বা কোন জিনিসটা ধ্বংস করেছিল, দ্য হেল স্টর্ম ডেস্ট্রয়েড দ্য ক্রপস। ওকে, দ্য হেল স্টর্ম অর্থাৎ হেলস্টর্ম বাংলাকে শিলাবৃষ্টি, দ্য হেল স্টর্ম ডেস্ট্রয়েড বা ডেস্ট্রয়েডটা ধ্বংস করে দিল, দ্য ক্রপ মানে শস্যগুলিকে। হোয়াট ডেস্ট্রয়েড দ্য ক্রপ, দ্য হেলস্টর্ম ডেস্ট্রয়েড দ্য ক্রপস। ওকে, তো তোমাদের জন্য একদম সহজভাবে আমি রেডি করে দিয়েছি। তারপরে দেখো 13 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ান হোপ ল্যাঞ্চো হ্যাড, হ্যাডের বাংলা ছিল, হ্যাবের বাংলা আছে, হ্যাজের বাংলাও আছে, হ্যাব বা হ্যাজ, আমরা বলি না হ্যাব বা হ্যাজের বাংলা কি আছে, তো এদের পাস্ট টেন্স কি তা হ্যাড মানে ছিল। হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ান হোপ, অর্থাৎ ওয়ান হোপ মানে একমাত্র আশা, হোপ মানে কি আশা, একমাত্র আশা কি ছিল ল্যাঞ্চোর, হিজ অনলি ওয়ান হোপ ওয়াজ হেল্প ফ্রম গড, অর্থাৎ সে আশা করেছিল হেল্প পাবে, ফ্রম মানে থেকে, গড মানে ভগবান থেকে সে সাহায্য পাবে। ওকে, তো তারপরে দেখো, হাউ ডিড ল্যাঞ্চো অ্যাপিল টু গড, অর্থাৎ ল্যাঞ্চো কীভাবে গড অর্থাৎ ভগবানের কাছে আবেদন জানালো বা আপিল করলো, আপিল বাংলা কি আবেদন করা, ল্যাঞ্চো রোট এ লেটার টু গড, অর্থাৎ ল্যাঞ্চো একটা চিঠি লিখলো, এইভাবে সে আবেদন জানালো, বুঝছো? তাহলে হাউ ডিড ল্যাঞ্চো আপিল টু গড, ল্যাঞ্চো কীভাবে আপিল জানালো, ল্যাঞ্চো রোট এ লেটার, ল্যাঞ্চো অর্থাৎ ল্যাঞ্চো এ লেটার টু গড, এই গল্পের মেন ক্যারেক্টার বা প্রধান চরিত্র ল্যাঞ্চো, রোট মানে লিখলো, এ লেটার একটা চিঠি, টু গড মানে ভগবানকে। ওকে, তো তারপর 15 নাম্বার, হাউ ডিড পোস্টমাস্টার রিয়াক্ট সিং ল্যাঞ্চোস লেটার, হাউ মানে কীভাবে, পোস্টমাস্টারটা রিয়াক্ট মানে প্রতিক্রিয়া করলো, সিং মানে দেখে, ল্যাঞ্চোস লেটার ল্যাঞ্চোর চিঠিটা দেখে পোস্টমাস্টার কীভাবে প্রতিক্রিয়া করলো, দ্য পোস্টমাস্টার লাভ, অর্থাৎ পোস্টমাস্টার মানে হেসে দিয়েছিল বা হাসলো, অন সিং ল্যাঞ্চোস লেটার ল্যাঞ্চোর লেটারটা দেখে। তারপরে ওই হোয়ার ওয়াজ ল্যাঞ্চো হাউস লোকেটেড বা সিচুয়েটেড, প্রথমে কোশ্চেনটা দিয়ে দিয়েছি। ওকে, তো দেখো তারপরে 20 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য রেন অন দ্য ক্রপস, অর্থাৎ রেনের ফলে ক্রপসের কি এফেক্ট হয়েছিল, এফেক্টের বাংলা কি ক্ষতি, কি এফেক্ট হয়েছিল, ল্যাঞ্চোস ক্রপস ওয়ার ডেস্ট্রয়েড, অর্থাৎ ল্যাঞ্চোর ক্রপসগুলি ওয়ার ডেস্ট্রয়েড ধ্বংস হয়ে গিয়েছিল, কি বৃষ্টির ফলে ক্রপসের কি এফেক্ট হয়েছিল, ল্যাঞ্চোস ক্রপগুলি ওয়ার ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল। ওকে, তো তারপর হু ওয়াজ ল্যাঞ্চো, হু ওয়াজ ল্যাঞ্চো, ল্যাঞ্চো কে ছিল, ল্যাঞ্চো ওয়াজ এ হার্ড ওয়ার্কিং ফার্মার, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমিক কৃষক, বুঝছো? তারপরে হোয়াট ওয়াজ ল্যাঞ্চোস ওয়াইফ প্রিপেয়ারিং, হোয়াট অর্থ কি, ল্যাঞ্চোস ওয়াইফ অর্থাৎ ল্যাঞ্চোর ওয়াইফে কি প্রিপেয়ারিং করছিল, ল্যাঞ্চোস ওয়াইফ ওয়াজ প্রিপেয়ারিং সুপার প্রিপেয়ারিং করছিল। ওকে, তো তারপরে দেখো, হোয়াট স্ট্রেঞ্জ অ্যাকশান ডিড ল্যাঞ্চো ডো, হোয়াট অর্থ কি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অ্যাকশান মানে কাজ করেছিল, ল্যাঞ্চো কি অদ্ভুত কাজ করেছিল, অর্থাৎ ল্যাঞ্চো কি অদ্ভুত কাজ করেছিল, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ল্যাঞ্চো রোট এ লেটার টু গড, অর্থাৎ ভগবানকে চিঠি লেখা, এটাই তো একটা অদ্ভুত জিনিস, তাই না? এই জিনিসটাই করেছিল সে। তারপরে দেখো, হোয়াট ডাস ল্যাঞ্চো কল দ্য রেনড্রপস, হোয়াট ডাস ল্যাঞ্চো কল, অর্থাৎ ল্যাঞ্চো রেনড্রপসকে কী বলে ডাকছিল, নিউ কয়েন বলে, তো নিউ কয়েনটা ডিভাইড হয়ে গেছিলো, অর্থাৎ বড় বৃষ্টিবিন্দুদের একটা নামে ডেকেছিল, ছোট বা স্মল বৃষ্টিবিন্দুদের একটি নামে দেখেছিল। তো দেখো, হি কলস সে ডেকেছিল দ্য বিগ রেনড্রপস, অর্থাৎ বড় রেনড্রপসগুলিকে 10 সেন্ট পেসোস, অর্থাৎ 10
মানে 10 পেসোস 10 পেসোসের সাথে তুলনা করেছিল অ্যান্ড এবং দ্য স্মল রেনড্রপস অর্থাৎ ছোটো বৃষ্টিবিন্দুদের 5 সেন্ট পেসোসের সাথে কম্পেয়ার করেছিল, বুঝছো? তো তারপর হাউ ডিড ল্যাঞ্চো ফিল্ড অর্থাৎ হাউ মানে কেমন ছিল, ল্যাঞ্চোস ফিল্ডটা বা ল্যাঞ্চোর কর্নফিল্ডটা শস্যক্ষেত্রা লোক আফটার দ্য হেল অর্থাৎ শিলাবৃষ্টির পরে আফটারটা পরে শিলাবৃষ্টির পরে ল্যাঞ্চোর ফিল্ডটা দেখতে কেমন মনে হয়েছিল? ল্যাঞ্চোস ফিল্ড লোকড অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট অর্থাৎ সল্টে মানে দেখতে মনে হয়েছিল সল্টে যেন ঢেকে রয়েছে, কাভার্ড মানে ঢেকে রয়েছে, পুরো সল্ট হয়ে গেছিল সাদা। ওকে, তো তারপরে দেখো হো হো ডিড ল্যাঞ্চো রাইট এ লেটার টু অর্থাৎ ল্যাঞ্চো কাকে লেটার লিখেছিল? তাহলে ল্যাঞ্চো রোট এ লেটার টু গডকে। হাউ মাচ মানি অর্থাৎ কত পরিমাণ টাকা, মানি মানে টাকা। ডিড ল্যাঞ্চো ডিমান্ড মানে দাবি করেছিল, ওকে, দাবি করেছিল ফ্রম গড ভগবানের থেকে। তাহলে ল্যাঞ্চো ইন হিস লেটার ল্যাঞ্চো ল্যাঞ্চো দাবি করেছিল 100 পেসোস অর্থাৎ 100 পয়সা, 100 পেসোস। ওকে, তো ফ্রম গড ভগবানের থেকে। তারপরে কোশ্চেন দেখো হাউ মাচ মানি কত পরিমাণ টাকা ডিড ল্যাঞ্চো রিসিভ মানে সে লাস্ট পর্যন্ত পেল ফ্রম গড ভগবানের থেকে। হি রিসিভড অনলি 70 পেসোস 70 পেসোস পেয়েছিল শেষ অবধি। ওকে, তো হো সেন্ট দ্য মানি টু ল্যাঞ্চো, হো মানে কে, সেন্ট মানে পাঠিয়েছিল, দ্য মানি মানে টাকা, টু ল্যাঞ্চোকে কে টাকা পাঠিয়েছিল? দ্য পোস্টমাস্টার টাকা পাঠিয়েছিল। ওকে, দ্য পোস্টমাস্টার সেন্ট দ্য মানি টু ল্যাঞ্চো। তো আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়ে দিচ্ছি, তো অ্যাকচুয়ালি কতটুকু সুন্দর লাগছে সেটা একমাত্র তোমরাই বলতে পারবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকো অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য। সব ভিডিও আমি এই 4-5 দিনের মধ্যে তোমাদের প্রোভাইড করে দিয়ে দেবো এবং এর পরবর্তী টার্ম 2 পরীক্ষার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো। ওকে, তো তারপর দেখো 34 নাম্বার হো ডাস ল্যাঞ্চো ব্লেম ফর দ্য লস অফ 30 পেসোস অর্থাৎ যে তার আর 30 পেসোস 100 থেকে 70 পেয়েছিল আর যে আউট অফ 30 পেসোস তার জন্য সে কাকে ব্লেম করেছিল? ব্লেম মানে দাবি করা, কাকে দাবি করেছিল? হি ব্লেমস দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ ফর দিস লস বা তা পোস্ট অফিস যে কর্মরত এমপ্লয়ি ছিল তাদের উপর সে ব্লেম করেছিল। তারপরে 35 হোয়াট ডাস ল্যাঞ্চো কল দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ অর্থাৎ পোস্ট অফিস এমপ্লয়িজদের সে কী বলে ডেকেছিল? হি কলস দেম সে ডেকেছিল তাদের, কল মানে ডাকা, ডেকেছিল তাদের এ বাঞ্চ অফ ক্রুকস অর্থাৎ এ বাঞ্চ অফ ক্রুকস বলে সে ডেকেছিল, একটি মানে এটা খারাপ ভাষা বলে তাকে ডেকেছিল তাদের, বুঝতে পেরেছ? 36 হো ইজ দ্য প্রোটোগনিস্ট অফ দ্য স্টোরি এ লেটার টু গড এই গল্পের মেন প্রোটোগনিস্ট কে ছিল? ল্যাঞ্চো, প্রধান চরিত্র ছিল ল্যাঞ্চোই। ওকে, ল্যাঞ্চো ইজ দ্য প্রোটোগনিস্ট অফ দ্য স্টোরি, এটা লিখে দেবে তোমরা। তারপরে 39 হোয়াট ডিড দ্য পোস্টম্যান হেল্প ল্যাঞ্চো পোস্টম্যান বা পোস্টমাস্টার হোয়াই মানে কেন, হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার হবে এখানে, পোস্টমাস্টার হেল্প ল্যাঞ্চো মানে কেন তাকে হেল্প করেছিল? দ্য পোস্টম্যান হেল্পড ল্যাঞ্চো বা দ্য পোস্টমাস্টার হেল্প ল্যাঞ্চো পোস্টমাস্টার ল্যাঞ্চোকে হেল্প করেছিল বিকজ মানে কারণ হি ওয়াজ মুভড মানে সে প্রভাবিত হয়েছিল, মুভড হয়েছিল বাই হিজ ফেথ মানে বিশ্বাস ইন গড অর্থাৎ ল্যাঞ্চো ভগবানের প্রতি যে বিশ্বাস বা ফেথ ছিল এই বিশ্বাস দেখে সে একটু প্রভাবিত হয়েছিল এবং এই জন্য সে চাইছিল না তাই ওই ভগবানের প্রতি ল্যাঞ্চোর বিশ্বাসটা নষ্ট হোক এই জন্য সে চিঠি লিখেছিল। ওকে, তো তারপরে দেখো তারপরে হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ থিং অ্যাবাউট ল্যাঞ্চোস লেটার, হোয়াট মানে কি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, থিং মানে জিনিস, ল্যাঞ্চোস লেটার অর্থাৎ ল্যাঞ্চোর চিঠিটা অদ্ভুত জিনিস কী ছিল? টু গড অর্থাৎ যে অ্যাড্রেসটা ছিল ভগবান এই অ্যাড্রেসটা দেখে সবাই অবাক হয়েছিল, অর্থাৎ ভগবানকে কি চিঠি লেখা যায় এটাই দেখে সবাই অবাক হয়েছিল। তারপরে হোয়াট ডিড ল্যাঞ্চো এক্সপেক্ট অর্থাৎ ল্যাঞ্চো কি এক্সপেক্ট করেছিল ইন রিপ্লাই অর্থাৎ রিপ্লাই পাবে টু হিজ লেটার, তার লেটারে বা ভগবান থেকে কত পাবে বলে সে এক্সপেক্ট করেছিল। হি এক্সপেক্টেড সে আশা করেছিল 100 পেসোস অর্থাৎ 100 পেসোস পাবে মানে 100 পেসোস পাইব ইন রিপ্লাই টু হিজ লেটার তার চিঠির রিপ্লাই হিসাবে। তারপরে টু হোম অর্থাৎ কাকে, হোম মানে কাকে, ডিড দ্য পোস্টম্যান গিভ দ্য লেটার পোস্টম্যান এই লেটারটা কাকে দিয়েছিল? দ্য পোস্টম্যান গিভ দ্য লেটার অর্থাৎ পোস্টম্যানে গিভার বাংলা দেওয়া লেটারটা দিয়েছিল টু দ্য পোস্টমাস্টারকে দিয়েছিল। হো রিড দ্য লেটার, হো মানে কে, রিড মানে পড়া,
দ্য লেটার মানে চিঠিটা কে পড়েছিল, দ্য পোস্টমাস্টার রিড দ্য লেটার, অর্থাৎ পোস্টমাস্টার চিঠিটা পড়েছিল। তারপরে কোশ্চেন দেখো, টু হোম অর্থাৎ কাকে ডিড দ্য পোস্টমাস্টার আক্স ফর মানি, অর্থাৎ আক্স মানে চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল মানির জন্য। পোস্টমাস্টার কার কাছে টাকার জন্য চেয়েছিল, দ্য পোস্টমাস্টার আক্সড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, তার সাথে যারা এমপ্লয়িজ ছিল, যে কর্মরত এমপ্লয়িজরা ছিল তাদের কাছে সে টাকা চেয়েছিল। ওকে, তো তারপরে হাউ মাচ মানি অর্থাৎ কত পরিমাণ টাকা, ডিড হি হিমসেলফ গিভ, হিমসেলফ মানে যে পোস্টমাস্টার নিজে, সে কত টাকা দিয়েছিল। দ্য পোস্টমাস্টার হিমসেলফ গিভ, দ্য পোস্টমাস্টার হিমসেলফ গ্যাপ এ পার্ট অফ হিস স্যালারি, তার স্যালারির কিছু অংশ, পার্ট মানে অংশ, স্যালারি মানে তার বেতনের কিছু অংশ দিয়েছিল। তারপর হু অর হোয়াট ডিড ল্যাঞ্চো হ্যাভ ফেথ ইন, অর্থাৎ ল্যাঞ্চো ফেথ মানে বিশ্বাস ছিল কার প্রতি, ল্যাঞ্চো হ্যাভ ফেথ ইন গড, গডের প্রতি, ভগবানের প্রতি। তারপরে দেখো, হু ইজ দ্য ওম্যান অর্থাৎ দ্য ওম্যান ইন দ্য টেক্সট এ লেটার টু গড, এ লেটার টু গড গল্পে মেন একটা যে ওম্যান ছিল, মহিলা ছিল, সে কে ছিল। দ্য ওম্যান ইন দ্য টেক্সট অ্যাপিয়ার্স টু বি ল্যাঞ্চোস ওয়াইফ, ল্যাঞ্চোস ওয়াইফ ছিল। ওকে, বা এভাবে লিখতে পারো, ল্যাঞ্চোস ওয়াইফ ইজ দ্য ওম্যান ইন দ্য টেক্সট এ লেটার টু গড, শুধু ল্যাঞ্চোস ওয়াইফ লিখে তারপর এখান থেকে লিখতে পারো তোমরা। তারপর হু রাইটস এ লেটার টু গড, অর্থাৎ হু মানে কে, রাইট মানে লিখলো, এ লেটার মানে একটা চিঠি, টু গড ভগবানকে, ল্যাঞ্চো লিখলো। হু আনসার দ্য লেটার, লেটারের কে আনসার দিল, দ্য পোস্টমাস্টার আনসার দ্য লেটার। তারপর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিগ জবস, অর্থাৎ বিগ জবসের বা বড়, জবস মানে বিন্দু, বড় বিন্দুদের কিসের সাথে তুলনা করা হয়েছে। দ্য ভ্যালু অফ বিগ জবস ইজ 10 সেন্টস, পেসোস লিখলে পারো, না লিখলেও অসুবিধা হবে না, অর্থাৎ 10 পেসোসের সাথে তুলনা করা হয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিটল ড্রপস, লিটল ড্রপসের সাথে কার তুলনা করা হয়েছে, দ্য ভ্যালু বা মূল্য অফ লিটল ড্রপস ইজ 5 সেন্ট, অর্থাৎ 5 পেসোসের সাথে। হোয়াট ডো ল্যাঞ্চো কল কয়েন্স, অর্থাৎ ল্যাঞ্চো কয়েনদের কী বলে ডেকেছিল, ল্যাঞ্চো কলস কয়েন টু দ্য রেনড্রপস, অর্থাৎ হোয়াট ডো অর্থাৎ হোয়াটটা কাকে, ল্যাঞ্চো কল বা ল্যাঞ্চো দেখেছিল, কয়েন বলে কাকে দেখেছিল, রেনড্রপসদের, বৃষ্টিবিন্দুদের। ওকে, তো তারপর দেখো আর 3টা কোশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রেস্ট, ক্রেস্টের মিনিং কি, টপ অফ হিল, অর্থাৎ পাহাড়ের একদম চূড়া। ওকে, তারপরে কোশ্চেন হাউ মাচ মানি, অর্থাৎ কত পরিমাণ টাকা কুড দ্য পোস্টমাস্টার কালেক্ট করতে পেরেছিল পোস্টমাস্টার, শেষ অবধি কত পরিমাণ টাকা, 70 পেসোস। তো হোয়াট মেড ল্যাঞ্চো অ্যাংরি, ল্যাঞ্চো মানে কেন অ্যাংরি হয়েছিল, অ্যাংরি মানে রাগান্বিত, আর হাংরি মানে ক্ষুধার্ত, HUNGRY, হাংরি মানে ক্ষুধার্ত, আর অ্যাংরি মানে রাগান্বিত। ওকে, তোমরা একদম কনফিউশন হবে না। অন রিসিভিং অনলি 70 পেসোস, অর্থাৎ 100তে 70 পেসোস পে, অন রিসিভিং মানে পে, অনলি 70 পেসোস অর্থাৎ 70 পেসোস পে, ইনস্টেড অর্থাৎ পরিবর্তে, অফ 100 অর্থাৎ 100 পেসোসের মধ্যে 100 পেসোসের পরিবর্তে 70 পেসোস পাওয়ায় ল্যাঞ্চো বিকেম অ্যাংরি, ল্যাঞ্চো অ্যাংরি হয়ে গেল। ওকে, সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো তারপরে 2 মার্কের কোশ্চেনগুলি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দিয়ে দেবো। ওকে, তোমাদের ধন্যবাদ। তোমরা এই কোশ্চেনগুলি এই ভিডিওটা 2-3 বার দেখে তারপর মুখস্থ করতে বসবে, শুধু এই কোশ্চেনগুলি পড়বে, আর আশা করি আর অন্য কোনো কোশ্চেন পড়তে হবে না। যদি এতদিন অবধি পড়ে থাকো তো ভালো কথা, আর যদি এখন অবধি কোনো কিছু না পড়ে থাকো, শুধু এই কোশ্চেনগুলি পড়বে, যথেষ্ট। ওকে।